আসসালামু আলাইকুম। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে কি খিচুড়ি না খেলে চলে? তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়িটা আমি কীভাবে রান্না করি সেটাই আর কি নিয়ে আসলাম আপনাদের মাঝখানে। তো এখানে আমি মিষ্টি কুমড়া আর পেঁপে আর হচ্ছে যে আলু আর তিনটা পটল ছিল, ওটা কেটে নিয়েছি আর ডাল সেদ্ধ করে নিয়েছি। আর খিচুড়ি যেহেতু রান্না করব এই জন্য আমি খিচুড়ির চাল, মোটা চাল, লাল চাল আর কি 1 কেজি এক্সট্রা করে কিনে আনাইছি। আর ফ্রিজ আমার একদমই খালি, এই জন্য আপনাদের ভাইয়া আমাকে আর মুরগি আর হচ্ছে পাঙ্গাস মাছ আর একটা রুই মাছ এনে দিছে, বললো যে 2-3 দিন চলো, তারপরে আমার অফ ডেতে বাজার করে দিব। তো মুরগি তো আজকে আমি খিচুড়ির সাথেই রান্না করে ফেলবো, এটার ফ্রিজে রাখবো না, মাছগুলা কেটে রাখবো। তো চালের মধ্যে অনেক ময়লা আছে, আপনাদের ভাইয়া বললো যে ভালো মতো ভিজিয়ে রাখো, অনেক ময়লা আছে, অনেক দিনের থাকে তো দোকানে, আর ঢাকা থাকে না, ময়লা টয়লা থাকে, এগুলো সব চলে যাবে। তো ভালো মতো আমি একদম ধুয়ে এগুলাকে ভিজে রাখছিলাম প্রায় আধ ঘন্টার মতো, তারপরে আমি আসলে রান্না করছি, তো বেশিক্ষণ সময় লাগে নাই। তো চালের মধ্যে আসলে প্রচুর ধুলা ছিল, তো আমি ভালো মতো ধুয়ে তারপরে সাদা পানি যখন বের হয়ে আসছে তারপরে আমি আর কি পানি দিয়ে ভিজে রেখেছি। তারপরে আমি আবার রান্না করার সময় 2-3 বার মানে ধুয়ে তারপর রান্না করেছি, যেহেতু অনেক ধুলা ছিল। তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালোই লাগে, কিন্তু এই পাতলা খিচুড়ি আমি তেমন একটা পছন্দ করি না, রান্না করতেও পছন্দ করি না, খেতেও পছন্দ করি না, কিন্তু আমার বড় মেয়ের খুবই পছন্দের, এর জন্য ওর জন্যে রান্না করতেছি। আর 2 দিন আগেও বৃষ্টি হয়েছিল, তখনও বলছিল, কিন্তু তখন বেলা চলে গিয়েছিল, অনেক সময় হয়ে গিয়েছিলো, রান্না করি নেই, এর জন্য। তো ভালো আজকে সকাল সকালে ঘুম থেকে যেহেতু উঠেছি তো রান্না করে দেই। তো তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে আমি গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ, টমেটো এটা কেটে দিয়েছি। আমি একবারে চাল ডাল মুরগি একসাথে কষিয়ে তারপরে পানি দিয়ে বসাই দিব। তো এদিক দিয়ে বাইরে তো অন্ধকার, আর আমার রান্নাঘরে একটা লাইট এক সাইডে, যেহেতু আলোটা চুলার এই পাশে পড়ে না, এই জন্য আমি অন্য একটা লাইট আর কি জ্বালিয়ে নিয়েছিলাম এখানে আলোর জন্য, এই জন্য আর কি দেখা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে আলোটা আপ ডাউন করলে একটু অন্ধকার হয়ে যায়। তো কিছু মনে করবেন না, কেউ একটু বুঝে নেবেন। তো এখানে আদা রসুনটা দিয়ে দিয়েছি, আর আমি কিন্তু এখানে টাটকা আদা রসুন ব্যবহার করেছি, মানে ফ্রিজে রাখা না, এখন আর কি কেটে এখনই ব্লেন্ডার করে তারপর সাথে সাথে ওটা মানে ব্যবহার করেছি, তাহলে খিচুড়ির টেস্ট আর অন্যরকম হবে, মানে অনেকটাই স্বাদটা বেড়ে যাবে আর কি। তো যেহেতু এই খিচুড়িতে অতিরিক্ত মশলা বা একদম কম মশলা দিলেও চলবে না, তো আমি হলুদের গুঁড়াটা পরিমাণ অনুযায়ী দিলেও মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, আর ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়াও দিয়েছি। তো সব কিছু দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে গেলে তারপরে আমি আর কি মুরগির গোস্তটা দিয়ে দিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেন, আমার ভিডিও কেমন লাগে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার করবেন। আর বৃষ্টির দিনে কে কে খিচুড়ি খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন, আর আমার রান্না কেমন লাগে সেটাও জানাবেন। সাপোর্ট করবেন যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদের সাপোর্টে তো আসলে এগিয়ে যাব। তো মশলা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে, এখানে আমি আসলে মুরগিটা দিয়ে দিয়েছি। আর মুরগি আমি বেশি ছোট ছোট পিস করি নাই, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে মুরগির মাংসটা একদম মিশে যাক, আর মানে আস্তে আস্তে না থাকুক, তাহলে ওইটার টেস্টটা অন্যরকম আসবে। আর আস্তে আস্তে থাকলে তো শুধু এমনি এক্সট্রা করে রান্না করে তারপরে খিচুড়ি দিয়ে খাওয়া যেত, তো আমি একসাথে যেহেতু রান্না করব তো ভাবছিলাম যে একবারে গলে যাক। তো আমি কিন্তু একসাথে সব কিছু দিয়ে কষিয়ে নিব আর কি। প্রথমে তো আমি সবজি আর হচ্ছে মুরগির মাংসটা আর কি কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি চাল আর ডালটা একসাথে দিয়ে তারপরে কষিয়ে তারপরে হচ্ছে অন্য একটা বড়, এর থেকে একটা বড় পাতিলে ঢেলে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বিসমিল্লাহ বলে বসাই দিয়েছি, কারণ এই পাতিলাটাতে হবে না, কারণ এখন তো পানি দিই নাই, এখনই এটা একদম টুবু টুবু ভরে গিয়েছে। আর যেহেতু চাল 1 কেজি, এটা ফুটতেও বেশ সময়ও লাগবে, পানিও লাগবে অনেক বেশি। তো এখানে ভালো মতো কষানো হয়ে গেলে তারপর আমি অন্য পাতিলে ঢেলে দিব। তো কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এই যে আমি কিন্তু কষানোর পর অন্য একটা পাতিলে ঢেলে দিয়েছি আর চুলাতে বসিয়ে দিলাম বিসমিল্লাহ বলে, এখন বলক ওঠার পালা। তো বলক আসলে পরে আস্তে আস্তে জালটা কমিয়ে দিব, এখন আর কি ফুল আছে, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আর কি ঢেকে দিব।
তো আমি আবার দেখতেছিলাম উঠিয়ে যে কিছু আর কি দেওয়া বাকি ছিল না, কাঁচামরিচ কম হয়েছে। তো বেশি ঝাল হলে তো ভালো লাগবে না, এর জন্য আর কি বুঝে শুনে এই কাঁচামরিচটা দিলাম। তো আমার এখানে কিন্তু সব খিচুড়িটা বলক এসে পড়েছে, আর এখন মাত্র সব কিছু ফুটার পালা আর কি, তারপরেই হয়ে যাবে। যেহেতু ডাল সেদ্ধ করা আছে আর মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে পটল আর হচ্ছে পেঁপে, এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আলুও সময় লাগবে না। তা আমি এটা বসায় দিয়ে গোসল করতে গেছি, আর এর মাঝখানে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর বাগার দিয়েও ফেলেছে, কিন্তু এটা দেখাতে মনে ছিল না, স্কিপ হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা আমি নামানোর আগে আর কি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে তারপরে হচ্ছে আমরা খেয়েছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।